মাত্র 1 কাপ আটা দিয়ে 2টি ভিন্ন ধরনের নাস্তার রেসিপি একই ভিডিওতে শেয়ার করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা আর 2টি আলু দিয়ে বিকেলের জন্য মজাদার আলুর নাস্তার রেসিপি। এই নাস্তা তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার, আর তৈরি করতেও খুব বেশি উপকরণ লাগে না। যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আলুর নাস্তা তৈরির জন্য প্রথমে আটার ডো তৈরি করে নেব। এর জন্য মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর হাত দিয়ে ডলে ডলে সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে মেশানো যত ভালো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই মজার হবে। মেশাতে মেশাতে আটা হাতে মুঠি করলে যখন দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। আটা দেখুন দলা পেকে যাচ্ছে, তার মানে একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এবার এর সাথে অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। পানি একেবারে গরম হবে না, এমন গরম হবে যেন আঙুল চোবালে সহ্য করা যায়। আর পানি পুরোটাই একবারে অ্যাড করছি না, অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একবারে পানি অ্যাড করলে ডো একেবারে নরম হয়ে যেতে পারে। বারে বারে পানি মিশিয়ে সফট ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডো ওপর থেকে ড্রাই হয়ে যাবে না। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 20 মিনিটের জন্য। এবার নাস্তার ভেতরের পুর তৈরির জন্য চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন কুচি 1 চা চামচ পরিমাণ একসাথে, 2টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি। এখন সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। হালকা কালার হয়ে আসলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কালো জিরা, গোটা জিরা 1/2 চা চামচ পরিমাণ একসাথে। আবারও সবগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এবার এর সাথে অ্যাড করে দিচ্ছি 2টি বড় সাইজের আলু। আগে থেকেই ছোট ছোট কিউব করে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেটা। আপনারা চাইলে এর সাথে আরও অন্য যে কোনো সবজিও অ্যাড করতে পারবেন। এবার অ্যাড করছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ করে, স্বাদ মতো লবণ। সবগুলো অ্যাড করে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি অ্যাড করে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে, এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব আলু সেদ্ধ হওয়া পর্যন্ত। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়ামে। প্রায় 10 থেকে 12 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন পানি একেবারেই শুকিয়ে গেছে আর আলু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই পর্যায়ে আলু কিছুটা আধা ভাঙা করে নিতে পারেন। সব কিছু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কলি কুচি, 2 থেকে 3টি কাঁচামরিচ কুচি, 1/4 কাপ পরিমাণ ধনেপাতা কুচি। সবগুলো আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেছে। নাস্তার ভিতরের পুর একেবারে রেডি। এখন চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। এবার আগে থেকে রেডি করে রাখা ডো 20 মিনিট পরে ঢাকনা সরিয়ে দেখুন আগের তুলনায় আরও অনেকটা সফট হয়েছে। ডো আবারও ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে ডো 7টা ভাগে লেচি কেটে নিচ্ছি। আমি 7টা ভাগে লেচি কেটে নিয়েছি, আপনারা এর চেয়ে কম বা বেশি করেও কেটে নিতে পারেন। এখান থেকে একটা লেচি হাতে নিয়ে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। সবগুলো লেচি আমি একইভাবে গোল বলের মতো তৈরি করে নিয়েছি, এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে। এবার একটা লেচি বোর্ডে নিয়ে নিচ্ছি। বোর্ডে সামান্য আটা ছড়িয়ে দিচ্ছি। এখন একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারে মোটা হবে না, অনেকটা পাতলা করেই তৈরি করে নিচ্ছি। রুটি তৈরি করা হয়ে গেছে। এখন এর উপরে পরিমাণ মতো আলুর পুর দিয়ে দিচ্ছি। এবার রুটির এক পাশ থেকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে নিচ্ছি। পুরোটা একইভাবে মুড়িয়ে সিল করে দিচ্ছি। এই কাজটি খুব সাবধানে করতে হবে, তা না হলে পরবর্তীতে খুলে যেতে পারে। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। পুরোটা মোড়ানো হয়ে গেছে। এখন এখানে চেপে চেপে সিল করে দিচ্ছি, এতে করে নাস্তাটি আর খুলে যাবে না। হাতের সাহায্যে নাস্তার চারিপাশ সমান করে দিচ্ছি। সবগুলো নাস্তা আমি একইভাবে তৈরি করে নিয়েছি। এবার এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, একটা একটা করে নাস্তা গরম তেলে ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। চুলার হিট কোনোভাবেই বাড়িয়ে দেওয়া যাবে না, তাহলে উপরে দ্রুত কালার চলে আসবে, পুড়ে যাবে।
নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে সুন্দর কালার আসা পর্যন্ত। প্রায় 5 থেকে 7 মিনিট সময় নিয়ে ধীরে ধীরে ভাজতে হবে। এতে করে নাস্তার উপরে অনেক সুন্দর কালার আসবে আর নাস্তাগুলো খেতেও অনেক বেশি ক্রিস্পি হবে। এই নাস্তাগুলো দেখতে যেমন সুন্দর, খেতেও হয় অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে, একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। এক কাপ আটা থাকলেই মুচমুচে এই নিমকি বা নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নিতে পারেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব মাত্র 1 কাপ আটা দিয়ে মুচমুচে নিমকি বা নাস্তা। যে যেটাই বলেন না কেন খেতে হবে অনেক বেশি মজার, আর একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করেও রাখা যাবে। এই নিমকিগুলো তৈরি করা যেমন সহজ, খেতেও হয় অনেক বেশি মজার। একবার তৈরি করে খেলে বারবার তৈরি করে খেতেই চাইবেন। তাহলে আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। আটার নাস্তা তৈরির জন্য প্রথমেই মিক্সিং বলে নিচ্ছি 1 কাপ পরিমাণ আটা। আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো লবণ, 1 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দেওয়ার ফলে নাস্তাগুলো খেতে অনেক বেশি টেস্টি হবে। 1 চা চামচ পরিমাণ কালো জিরা, 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল অ্যাড করার পর সবগুলো হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আটার সাথে তেল যতটা ভালোভাবে মেশানো হবে নাস্তাগুলো খেতে ঠিক ততটাই খাস্তা হবে। সবগুলো ভালোভাবে মেশানোর পরে আটা যখন হাতে মুঠি করলে দলা পেকে যাবে তখন বুঝতে হবে আটাগুলো একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। কিছু সময় হাত দিয়ে ডলে ডলে ভালোভাবে মেশানোর পরে দেখুন আটা হাতে মুঠি করলে সুন্দরভাবে দলা পেকে যাচ্ছে, তার মানে আটা একদম পারফেক্টভাবে মেশানো হয়ে গেছে। এখন এর সাথে অল্প অল্প করে নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করে ভালোভাবে মিশিয়ে সফট ডো তৈরি করে নিচ্ছি। পানি পুরোটা একবার অ্যাড করা যাবে না, অল্প অল্প করে পানি অ্যাড করছি আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পুরো পানি একবার অ্যাড করলে ডো একেবারেই নরম হয়ে যেতে পারে। এই ডো নর্মাল রুটি পরোটার ডো থেকেও কিছুটা টাইট ফিট হবে। 1 কাপ আটার ডো তৈরি করতে আমার প্রায় 1/4 কাপ পরিমাণ পানি লেগেছে। আপনাদের এর চেয়ে কম বা বেশি লাগতে পারে। সব কিছু ভালোভাবে মেশানোর পরে ডোর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে সেটা আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পাচ্ছেন। এবার এর উপরে সামান্য তেল লাগিয়ে নিচ্ছি, এতে করে ডো উপর থেকে আর ড্রাই হয়ে যাবে না। এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি প্রায় 15 থেকে 20 মিনিটের জন্য। আর এর ফাঁকে একটা মিশ্রণ রেডি করে নেব। এর জন্য ছোট একটা বাটিতে 2 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার নিয়েছি। এর সাথে আরও নিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল। তেল আর কর্নফ্লাওয়ার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেই ক্ষেত্রে আটা দিয়েও এই কাজটি করতে পারেন। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়েছে। মেশানোর পরে এর কনসিস্টেন্সি ঠিক কেমন হয়েছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি। 15 থেকে 20 মিনিট পর ঢাকনা সরিয়ে দেখুন ডো আগের তুলনায় আরও কিছুটা সফট হয়েছে। ডো আবারও খুব ভালোভাবে মথে নিচ্ছি। মথে নেওয়া হয়ে গেলে গোল বলের মতো তৈরি করে নিচ্ছি। এতে করে রুটি তৈরি করতে সুবিধা হবে। এখন এর উপরে সামান্য আটা ছড়িয়ে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিচ্ছি। এই রুটি একেবারেই মোটা হবে না, নর্মাল রুটি পরোটার থেকেও পাতলা করে রুটি তৈরি করে নিচ্ছি। একেবারে বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি। রুটির পুরুত্ব ঠিক কেমন হয়েছে এটা আপনাদের দেখে বুঝে নিতে হবে। এখন আগে থেকে রেডি করে রাখা কর্নফ্লাওয়ারের মিশ্রণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে চামচের সাহায্যে পুরো রুটির ওপরেই খুব ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে একটা ব্রাশের সাহায্যে পুরোটাতেই খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। মেশানো হয়ে গেছে। এবার রুটির এক পাশ থেকে তুলে এইভাবে মুড়িয়ে নিচ্ছি। আমি কিভাবে কাজটি করছি একটু খেয়াল করলেই বুঝতে পারবেন। মোড়ানো হয়ে গেলে মোড়ানো এই অংশের উপরে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। ব্রাশ করা হয়ে গেলে রুটির আরেক পাশ এইভাবে মুড়িয়ে আবারও উপরে তুলে দিচ্ছি। তুলে দেওয়া হয়ে গেলে আবারও একই প্রসেসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এবার রুটির এই পাশ এইভাবে মুড়িয়ে নিচ্ছি, অপর পাশও একইভাবে মুড়িয়ে নিচ্ছি। আবারও একই প্রসেসে কর্নফ্লাওয়ারের মিশ্রণ দিয়ে ব্রাশ করে নিচ্ছি। এখন আবারও এক পাশ আরেক পাশের উপরে তুলে দিচ্ছি। এবার এটাকে আবারও একটা বড় সাইজের রুটি তৈরি করে নিব। এই রুটিও কিন্তু একেবারে মোটা হবে না, অনেকটা পাতলা করেই তৈরি করতে হবে। রুটি যতটা পাতলা হবে নাস্তাগুলো খেতেও তত বেশি ক্রিস্পি হবে আর অনেক বেশি লেয়ারের সৃষ্টি হবে। আর এই নাস্তাগুলো অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করেও রাখা যাবে। রুটি পুরোটাই তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা ছুরির সাহায্যে সাইডের অসমান অংশগুলো কেটে নিচ্ছি। এরপর নাস্তাগুলো স্কোয়ার শেপ দিয়ে কেটে নিচ্ছি।
আমি আমার পছন্দ অনুযায়ী কাটছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী অন্য যে কোনো শেপ দিয়েও তৈরি করতে পারেন। সবগুলো একইভাবে কেটে নিয়েছি। কাটার পরে নাস্তাগুলো অনেকটাই মোটা মনে হচ্ছে। এমন মোটা নাস্তা তৈরি করলে খেতে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হবে না। আর এর জন্য নাস্তাগুলো একটা একটা করে বেলনার সাহায্যে বেলে পাতলা করে নিচ্ছি। নাস্তাগুলো যতটা পাতলা হবে তেলে ভাজার পর তত বেশি ক্রিস্পি হবে। এখন এগুলো ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলে একটি প্যান বসিয়েছি। প্যানে তেল হালকা গরম হয়েছে, গরম তেলে একটা একটা করে নাস্তা ছেড়ে দিচ্ছি। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোতে। সবগুলো নাস্তা তেলে ছাড়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে গরম তেল নাস্তার উপরে ছড়িয়ে দিচ্ছি। এতে করে নাস্তাগুলো অনেকটা লেয়ারের সৃষ্টি হবে আর অনেক বেশি ফুলবে। নাস্তাগুলো ভেতর থেকে ক্রিস্পি হবে। এই পর্যায়ে চুলার হিট রয়েছে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি। নাস্তার এক পাশ হয়ে আসলে উল্টে আরেক পাশ ভেজে নিচ্ছি। বারবার নেড়েচেড়ে উল্টে পাল্টে নাস্তাগুলো ভাজতে হবে। এতে করে নাস্তার উপরে অনেক সুন্দর কালার আসবে আর অনেক বেশি ক্রিস্পি হবে। এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর, খেতে তার চেয়েও অনেক বেশি মজার। আপনারা বাসায় অবশ্যই একবারের জন্য হলেও ট্রাই করবেন। আমার রেসিপির কোথাও যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিতে একটা লাইক অথবা ফলো দিয়ে দিবেন। কথা বলতে বলতে নাস্তার উপরে অনেক সুন্দর কালার চলে আসছে। নাস্তাগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা স্ট্রেনারের সাহায্যে সবগুলো নাস্তা তুলে নিচ্ছি। এবার নাস্তাগুলো সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা মজার হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে। একটা নাস্তা আমি ভেঙেও দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি। আশা করি আমার রেসিপি আপনাদের সকলেরই অনেক ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।